নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। পুজোতে সবাই ঘুরলেন, আশা করছি সবাই ভালো আছেন। পুজো কেমন কাটছে সবাইকার? আজকে তো নবমী, আই থিঙ্ক কেউ রিডিং দেখবেন না। নবমীর দিন সবাই বিজি থাকবেন, কারণ আজকে লাস্ট দিন পুজোর। অ্যান্ড যারা নন হিন্দু আছেন তারা অবশ্যই দেখছেন, বাট হিন্দুরা আই থিঙ্ক মনে হচ্ছে না কেউ দেখবে পার্টনার রিডিং। তো আশা করছি সবাই ভালো আছেন এই মুহূর্তে। নিজের নিজের পার্টনারের সঙ্গে হয়তো ভাব হয়ে গেছে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জিটা কি। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই বুক করতে পারেন। নাম্বারটা স্ক্রিনে দেখুন, সামনেই দেওয়া আছে। তো বুক করে রিডিং নিতে পারেন অবশ্যই। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি, জয় অ্যান্ড স্টেবিলিটি। আপনার পার্টনার এই মুহূর্তে খুব বেশি আপনার প্রতি বলতে গেলে মানে কি বলবো, এখানে হার্ট চাকরা ওনার খুব ওপেন আপ হচ্ছে ইমোশনাল এই মুহূর্তে। বাট হ্যাঁ, একটা জিনিস কনফিউজ আছে, কনফিউজ হয়তো ডিলে উনি করেছেন আপনাকে অ্যাপ্রোচ করতে, মানে দেখা করা বা কল করা। বাট অ্যাপ্রোচ করলে খুব তাড়াতাড়ি স্পিডলি করবে, ঠিক আছে? এখনও যদি বলি অ্যাপ্রোচ করবে, অনেকেই রেগে যাবে, পুরো পুজোটা আমার মাটি করে দিল, এখন এসে বাবু বলবে অ্যাপ্রোচ করছি। তো যেটা দেখতে পাচ্ছি, এতদিন ধরে মন মেজাজ উনি কী করবেন উনি বুঝতে পারছিলেন না, ঠিক আছে? নিজের হার্টকে ফলো করবে, মাইন্ডকে ফলো করবে, না সোলকে ফলো করবে কি? তো আজকের ডেটে দেখতে পাচ্ছি উনি না আপনার সঙ্গে দেখা করার খুব চান্সেস আছে। বেশিরভাগ হতে পারে আজকে বা কালকেই হয়তো অনেকে নক দিয়েছে, আপনার পার্টনাররা হয়তো বারবার ফোন করেছে যে চলো দেখা করি বা কিছু মিট করি, বা ভুলে যাও, রেগে আছো সেগুলো সব কথা ভুলো, বা কল দিয়েছে বা মেসেজ দিচ্ছে বা মেসেজ সিন করেছে, আপনি যদি মেসেজ করেছে বা তার করেছে, তো এতদিন হয়তো চুপ করেছিল। জয় স্টেবিলিটি আপনার সঙ্গে চাইছে, ঘুরতে চাইছে, কনফার্ম হয়েছে, মুনের কার্ড এটা। নিজের ভুলগুলো বুঝতে পারছে, একটা রিগ্রেট বা গিলটি ফিল হচ্ছে, সেম ফিল হচ্ছে। নিজের ভুল স্যাডো সাইডটা কিছুটা দেখার চেষ্টা করছে উনি। আর কিছুটা স্যাডনেস থাকবে আজকের এনার্জির মধ্যে উনি, যদি আপনি রিজেক্ট করে দেন তো, ঠিক আছে? অনেকের পার্টনার আসবে, আর যদি যাদের পার্টনার না আসছে তাদের মনের ভিতর স্যাডনেস থাকবে, সেপারেশনের কষ্টটা থাকবে। সবাই ঘুরছে কাপেলের সঙ্গে, সবাই এনজয় করছে লাইফটা, আপনি আলাদা আলাদা কোথায় যেন। রেসপন্সিবিলিটি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি, প্যারেন্টস রেসপন্সিবিলিটি, নিজের বিজনেস রেসপন্সিবিলিটি, ফ্যামিলি বিজনেস কিছু রেসপন্সিবিলিটির জন্য হয়তো আপনাকে সঠিকভাবে টাইম উনি দিতে পারলেন না বা কিছু, তো স্যাডনেস তো থাকবে, ঠিক আছে? তাও ওনার মনে হবে যে একবার নতুন থোর চাকরা হতে পারে, কনফেস করতে পারে আপনাকে, খুব কনফেস করার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাকে মনের কথা হয়তো আজকের ডেটে বা আজকালের মধ্যে, কাল তো দশমী, আজকালের মধ্যে হয়তো বলতে পারেন। বাট আপনার হয়তো খুব রাগ ধরতে পারে, ঠিক আছে? আপনার এনার্জিটা এটা আমি সেন্স করছি, আপনার হয়তো খুব রাগ ধরতে পারে, ঠিক আছে, আপনার পার্টনারের প্রতি। কারণ আপনি এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তার কল মেসেজে, এতদিন পর যখন পুজো শেষ হতে চলেছে তখন উনি মেসেজ করছে, কল করছে, ছটপটানি দেখাচ্ছে, যেটা আপনার একদম বিরক্তি লাগছে। অ্যান্ড সত্যিই বিরক্তি লাগছে। এবারে দেখুন নর্মাল, এবারে এনার্জিটা আমরা চেক করছি, এটা পুজো ভাইব দেখলাম। নর্মাল হচ্ছে 2 of Wands, আপনাকে চুজ করতে চান, ইমোশনাল এই মুহূর্তে আপনার প্রতি কারেন্ট এনার্জি। অ্যান্ড 4 of Swords একটু রেস্টিং মোডে, সকাল দিকটা হতে পারে এখন, যে টাইমটা দেখছেন সকাল দিকে হলে রেস্টিং টাইম হতে পারে, রাত জাগাজাগি হচ্ছে ওনার, তো হতে পারে রেস্ট করতে পারে, সারা রাত হয়তো নিজে গেছেন, ড্রিঙ্কস করেছেন, তো হতে পারে একটু রেস্টিং টাইম দেখা যাচ্ছে। 3 of Wands আপনার আশা করবে যে আপনি কল মেসেজ করে ওনাকে দাওয়াত দিবেন বা ডাকবেন বা কোনোভাবে আপনি যোগাযোগ করবেন, এরকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এইসব কাপ মনের ভিতরে একদম ইমোশন ফুটবে যখনই এই রেস্ট মোড দিকে হাঁটবে, যখনই একটু শরীর ঠিক হবে, তখনই ওনার মনে হবে যে আপনার প্রতি একটা সাডেন ডিজায়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? সাডেনলি একটা ডিপ ডিজায়ার ও আসতে পারে কালকে বিশেষ করে রাতের পর 8টার পর। এবারে যেটা আপনার সামলানো, ও বা লোডশেডিং হয়ে গেল, আপনার সামলানো হয়তো মনে হতে পারে যে আমি আর সামলাতে পারবো না, ঠিক আছে? এল্ডার অফ ওয়ান্স, খুব তাড়াতাড়ি একটা মেসেজ আসতে পারে ওনার তরফ থেকে। অ্যান্ড আর কি দেখাচ্ছে, 10 of Wands
বোঝা, একটা গিল্ট ফিল করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্ল্যানিং ছাড়াই উনি কিন্তু খুব বেশি আপনার কাছে আসার চেষ্টা করবে। এবারে আপনারা যারা নর্মাল হিন্দু দেখছেন না তাদেরও আমি দেখতে পাচ্ছি খুব মানে আসার চেষ্টা আমি দেখতে পাচ্ছি, ছটপটানি একটা মনের ভিতরে একটা বার্ডেন, একটা দুঃখ, একটা কষ্ট, একটা পেন ভিতরে ভিতরে মনে হচ্ছে যে আপনার সঙ্গে ঠিক করলো না বা কিছু এরকম টাইপের ট্রান্সফরমেশন হচ্ছে আপনার পার্টনার, বিশেষ করে জুপিটারের কিছু আপনার পার্টনারের হয়তো কিছু বদলাচ্ছে, জুপিটার সানে হতে পারে, ইমোশনাল, হাইলি ইমোশনাল কালকে থাকতে পারে বা আজকের এনার্জিতে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড কী কী এই কার্ডের থেকে দেখে নিই কী কী আসছে। বেশি বড় রিডিং করছি না, আপনাদের টাইম শুধু শুধু নষ্ট করবো না, কারণ আমি জানি আজকে রিডিংটা কেউ দেখবে না, আজকে তো লাস্ট দিন, কালকে করতে পারিনি। ওকে, তো ফ্রেশ স্টার্ট আপনার সঙ্গে করার খুব ইচ্ছা, যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে আছেন। আই এম বিজি, ফ্যামিলি রেসপন্সিবিলিটি উনি হয়তো বিজি থাকবেন কালকে, ঠিক আছে। অ্যান্ড ওনার মনে হয় যে আপনাদের লাভটা খুব হয়তো মানে স্ট্রং অ্যান্ড ফেক। ওনার মনে হয় যে আপনি ফেক, আপনি হয়তো ঠিক নিজের স্ট্যান্ড নিতে পারছেন না। অ্যান্ড উনি কোনোভাবেই চান না যে আপনার সঙ্গে রিলেশনটাকে নষ্ট হয়ে যাক বা কোনোভাবেই সম্পর্কটা নষ্ট হয়ে যাক। দুঃখী, আপনি যদি কোনোভাবে ওনাকে রিজেক্ট করেছেন তো দুঃখী একটা হবে। কোনোভাবে যদি আপনি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন, হেলদি বাউন্ডারি সেট করেছেন, তো উনি দুঃখী হবেন, ঠিক আছে। ক্ল্যারিফিকেশন হয়তো আপনাকে উনি দিতে পারেন। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, রিউনিয়ন উনি করতে খুব ছটপট নিয়ে এনার্জি বারবার এখানে আছে, রিউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন। অ্যান্ড হার্ট ব্রোক হতে পারে ওনার, যে আপনি কেন ওনার সঙ্গে এরকম করছেন, কেন ওনার কথাগুলো বুঝছেন না, আনকন্ডিশনাল লাভ উনি আপনাকে করে। এবারে দেখুন উনি যদি ঠিক, দেখুন আপনি রিজেকশন দিয়েছেন বা কোনোভাবে হেলদি বাউন্ডারি সেট আপ করেছেন, খুব ভালো করেছেন। দেখুন সব কিছু মেনে নেওয়া যায় না, ঠিক আছে। উনি অ্যাকশন যদি ভুল টাইমে নেয়, যে টাইমে অ্যাকশন নেওয়া উচিত ছিল সেই টাইমে অ্যাকশন না নিয়ে যদি উনি ভুলভাল অ্যাকশন ভুল টাইমে নেয়, তাহলে সেটা তো আপনার না মানা একটা, মানে আপনি তো অত হয়তো পাগল ছিলেন একটা টাইমে, উনি যা বলতেন তাই করতেন, বাট এই মুহূর্তে হয়তো আপনি অনেকটা ঠিক হয়ে গেছেন, আপনি নিজের ভ্যালু বুঝতে পারছেন, নিজের সমস্ত কিছু, নিজের টাইম ভ্যালু সব বুঝতে পারছেন। তো উনার পাগলামি বা উনার হুটহাট করে মানে ফুলের মতো কাজ আপনার আর বরদাস্ত হচ্ছে না, আর আপনি হয়তো আর সেইভাবে ওনাকে ইয়েও করবেন না, টলারেটও করবে না। টক্সিসিটি কিন্তু ভরে ভরে আছে এখনও, সেটা আমি বলতে পারি ওনার ভিতরে। বাট হ্যাঁ, আপনার প্রতি অবসেশনও আছে। টক্সিসিটি মানে কি, আপনাকে নিজের কাছে রাখার জন্য অবসেশন, হাইলি অবসেস আপনার প্রতি, ঠিক আছে। তো এই জিনিসগুলো আজকের ডেটের এনার্জি, এটা কালকে আবার চেঞ্জ হতে পারে, বাট কিছু এনার্জি থাকবে কন্টিনিউ। ওকে, তো এটাই ছিল আজকে রিডিং, কালকে আবার দেখা হবে নতুন রিডিংয়ের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।